এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। এই যে একটা ইস্যু নিয়ে কয়েকদিন থেকে মানে একটু দেশের রাজনীতি টালমাটাল চলছে। যারা ডিসিআর কেটেছে, ঘের দখল করেছে, বাড়ি দখল করেছে, মন্দির ভেঙেছে, তারা হচ্ছে ওই সব দলের লোক যাদেরকে আপনারা অতীতে ভোট দিয়েছেন। এবার আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলবো। এই খুলনার প্রত্যেক থানার যারা ওসি আছেন, এসপি আছেন, ডিআইজি আছেন, জেলা প্রশাসন আছেন, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন, আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, বটিয়াঘাটা, দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তা না হলে মনে রাখবেন, আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। নিরপেক্ষভাবে সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। পরিশেষে বলতে চাই, এই যে একটা ইস্যু নিয়ে কয়েকদিন থেকে মানে একটু দেশের রাজনীতি টালমাটাল চলছে। এটাকে এভাবে করা যেত অবশ্যই, যে এদিকে এক প্রান্ত ওদিকে আর এক প্রান্ত, দুই দলকে বসে একটা সমাধান তোমাদের করতে হবে, না হলে এখানে কোনো ভোটের ব্যবস্থা হবে না। উভয়কে একমত করে একটা জিনিস করা যেত, কিন্তু এক পেশে বক্তব্য দিয়ে এখনো সেটার সমাধান হলো না। আমি বলবো, আবারও বলছি, শ্রমিক এবং মালিক যেমন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে, সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বসেই এটা সমাধান করতে হবে। সেজন্য আপনাদের এখানে টিসিসি কথাটা আছে, অনেকে বোধহয় টিসিসি সম্পর্কে আইডিয়া অনেকেরই আছে, আমি মনে করি, তারপরে বলছি, ট্রাইপারটাইট কনসালটেটিভ কমিটি, তিন পক্ষ মিলে একটা সমাধান করার নাম হচ্ছে টিসিসি। তো কে এক পক্ষ? একটা হলো মালিক পক্ষ, একটা হলো শ্রমিক পক্ষ, আর একটা হলো সরকার। এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে। তাহলে শ্রমিক সংগঠনগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে, এটাই ছিল আসল টার্গেট। কিন্তু দুর্ভাগ্য, এটাও কিন্তু সরকার করে না অথবা করতে পারে না। জোর দিয়ে করলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান। আল্লাহর কোরআনের ওই কথা যে বিরোধ থাকলে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে ফাসলেহু বাইনাহুমা, এটা মুখস্থ করে নেন, ফাসলেহু বাইনাহুমা, মানে তাদের মধ্যে তোমরা আলাপ আলোচনা করে সমাধান করে দাও। এটা ইসলামী নীতি, এটা ইসলামের আইন, এটা মানবতার আইন, এটা কল্যাণের আইন। সারা দুনিয়ার মানুষকে এই আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হয়। এটাই চলছে বাস্তবতা। আমি আপনাদেরকে আর একটি কথা বলে শেষের দিকে যাই। সুপারিশে অনেক সুন্দর কথা আছে। বললেন যে না, কিছু তো আরো থাকলে আরো ভালো হইতো। যতটুকু হয়েছে এতটুকুই যদি বাস্তবতা এসে যায়, ইনশাআল্লাহ শ্রমিকদের অনেকগুলা কল্যাণ পেতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এগুলা খাতা কলমেই থাকে, চুক্তি পর্যন্ত থাকে, কিন্তু বাস্তবায়ন কখনো হয় না। এতে অতীতের ইতিহাস। আমরা বলবো, আসুন অতীতের ইতিহাসটাকে একটু পরিবর্তন করি। এবার যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটাকে বাস্তবে আমরা রূপদান করি, তাহলে সমস্যার সমাধান হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি শেষ কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, আমি এই জন্য বলছি নামটা, আমার পরিচয় বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এখন আর কিছু নাই। আগে ছিল শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি বলতে